মাশাল্লাহ মাশাল্লাহ, এই দেখেন তালাবাদ থেকে আমাদের জন্য কি কি খাবারের ব্যবস্থা করছে। রুটি, নান রুটি দুইটা, কড়াইয়ের ভিতরে দিছে মাটন গোস্ত। এই যে আসসালামু আলাইকুম বদ্দা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি অবস্থা আপনার? এই তো আজকে তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো সবকিছুই বন্ধ, তালাবাতের অর্ডার সব বন্ধ। আপনি কোথায় যাচ্ছেন রেডি হয়ে? আমি যাচ্ছি একটু তালাবাতে, আমাদের দাওয়াত দিছিল একটা রেস্টুরেন্টে, ওই জায়গায় খাইতে যাইতেছি। আচ্ছা, কি রেস্টুরেন্টে? এটা কি সবাইরে খাওয়াবে? আমার যারা রাইডার তালাবাত রাইডারকে সবাইকে কেন খাওয়াবে? সারা অনলি দুবাই রাইডার? খাওয়াবে? আচ্ছা ঠিক আছে। তাই আপনাদের দাওয়াত দেয় নাই কাউরে? আমাদের সবাইকে দাওয়াত। সবাইরে দাওয়াত? তালাবাত রাইডার, সব তালাবাত রাইডার দাওয়াত। সব তালাবাত রাইডার? সব তালাবাত রাইডার। এই আচ্ছা রেস্টুরেন্টে ইট এন্ড ড্রিঙ্ক এন্ড করাচি দরবার। না, আমি মনে করছি যে শুধুমাত্র বদ্দারে দাওয়াত দিছে না, কিনা। আমাদের তালাবাতের রাইডার যা আছে সারা দুবাইতে সবাইকে। আচ্ছা ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি তালাবাদ থেকে, আমাদের জন্য একটা দাওয়াত দিয়েছে তালাবাদ থেকে। আমাদের যারা রাইডার আছে বিভিন্ন রেস্টুরেন্টে, কয়েকটা উল্লেখিত রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টগুলোতে আমাদের আজকে খাওয়াবে। তো চলে যাচ্ছি, দেখি কি খাওয়ায় আমাদেরকে। গতকালকে এবং পরশুদিন অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে এত বৃষ্টির ভিতরে আমরা কেউই কাজ করতে পারিনি। আজকে বৃষ্টি নাই, তারপর আমরা কেউ কাজ করতে পারি নাই। এর কারণ হচ্ছে গিয়ে রাস্তায় অনেক পানি, প্রায় কোমর সমান পানি এক একটা জায়গায়। তো আমার যেখানে রুমটা, এটা হচ্ছে একটা উঁচু জায়গা, যার কারণে এখানে পানি হয় নাই। কিন্তু যেসব জায়গাগুলো একটু নিচু, ওই সমস্ত জায়গাগুলো অনেক পানি হয়েছে। লোকেশন লাগিয়ে দেখলাম যে 4 কিলো দেখায় মাত্র। আরো কম হতো, 1 থেকে 1.5 কিলো হতো, কিন্তু অনেক জায়গা ঘুরে তারপর আমার ওখানে যেতে হবে, যার কারণে তো বেশি দেখায়। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা সাদা সাদা দেখায়, এগুলো সব বালু, ধুলা বালু, মাটি। কারণ এত পরিমাণে পানি জমছে, যার কারণে রাস্তাঘাটের অবস্থা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। এই রাস্তার ভিতরে যে মানুষজন হাঁটতে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এত হাঁটাহাঁটি করেন অন্যান্য রাস্তায়। এই জায়গাটা মনে করেন যে বাঙালি পাকিস্তানি এরা দিয়ে ভরা, যার কারণে রাস্তার নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, উল্টাপাল্টা ভাবে তারা গাড়ি চালায়। হাঁটে, গাড়ি চালানোর কোনো নিয়ম নেই এখানে। এই যে রাস্তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এটা অন্য কোনো জায়গায় এরকম হাঁটতে পারবে না, পুলিশ দেখলে 400 দিরহাম ফাইন দেবে। এই যে সামনে যে 3 জন পাবলিক তালাবাতের, এরা সব আমাদের, 1 জন 2 জন 3 জন। এই যে আমার পিছনে একজন আসতেছে, আমরা টোটাল 5 জন রুমমেট, সবাই যাচ্ছি তালাবাতের পক্ষ থেকে দাওয়াত খেতে। কি হলো, সব গাড়িতে রং চাপ দিয়ে আসতেছে, বুঝলাম না কিছু। যা অনেক পানি, ওই পাশটা পুরোটা বন্ধ পানির কারণে। রং সাইড দিয়ে গাড়ি চলতেছে। আমার ভাই ব্রাদার আছে পিছনে আমার। খুব রিস্ক, এই জন্যই আজকে আমাদের তালাবাদ থেকে সিস্টেমও বন্ধ করে রাখছে, মানে কোনো কাস্টমারও অর্ডার করতে পারবে না। পানির জন্য লাইট নষ্ট হয়ে গেছে রে। আমার হেডলাইট নষ্ট হয়ে গেছে। এই যে আমরা হাতের ডান পাশের রেস্টুরেন্টে যাব, কিন্তু রাস্তায় তো অনেক পানি, কি করব এখন? আমার বন্ধু বান্ধব সব ওইখানে, তারা ওই যে দাঁড়ায় আছে। কি হয়েছে আপনাকে? কি? আরে এই যে করাচি দরবার, ওই যে ওই। আরে যাবেন কিভাবে? এত পানি, অনেক পানির উপরে দিয়ে আটকে যাবেন নাকি? হ্যাঁ,
শিওর নেই, ওখানে রাখবেন। আমরা যে রেস্টুরেন্টে দাওয়াত খেতে আসছি সেই রেস্টুরেন্টে সামনে অনেক পানি, তার কারণে আর সামনে যেতে পারছি না, গাড়ি সবগুলো রং সাইড দিয়ে যাচ্ছে। উঠবো উঠবো, আইসা করেন। কি আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গিয়ে দেখবো হয়তো আমাদের মতন আরো পাপি বান্দা যারা আছে তালাবাজ রাইডার, ওরাও গেছে দাওয়াত খেতে। তাই এখানে পার্কিং করি। কি অবস্থা, আপনারা আসতে পারছেন নি? দেখি দেখি খাওয়া জোটে কিনা। এর পানি তো অনেক, কিভাবে যাবেন এই পানির ভিতর দিয়ে? দেখা যাক ইনশাআল্লাহ। এখানে পার্কিং করলাম গাড়িগুলো সব সিরিয়াল ভাবে। হেলমেট কি ভিতরে রেখে যাবেন নাকি? সবাই হেলমেট রাখছে, আমি তো রাখলাম না। আসতে পারলাম এই পর্যন্ত। এই যে রাস্তার ওই পারে রেস্টুরেন্ট, রাস্তার ওই পারে রেস্টুরেন্ট, কিন্তু পার হওয়ার অবস্থায় নাই। এতদূর আসতে পারলাম, এই সামান্য এতদূর যেতে পারতেছি না কারণ পানির কারণে। এই দেখেন পানি টানতেছে। এই রেস্টুরেন্টে যাব, করাচি দরবার, কিন্তু অবস্থা তো খারাপ, পানি অনেক রাস্তায়। দেখেন পানির ভিতরে গাড়িগুলো কিভাবে আছে। এই যে মেহমান, তারা সবাই আছে দাওয়াত খাইতে। যাবো কিভাবে, দেখি কি করা যায়। এদিকে রাস্তা বন্ধ পানির কারণে, এই পাশ দিয়ে ঘুরে আসতেছি। এই দেখেন পানি, এটা কিন্তু মনে হচ্ছে বালুর মাঠ, আসলে না, বালু জমা হয়েছে এখানে এসে। দেখি যাচ্ছি, পানি পুনি করে। যান যান যান, যাও যাইব নি পুরোটা। আমরা ধরা যায় একটা লোভা টাইপের, আমরা দাওয়াত খেতে আসছি তালাবাতের। মানে আমাদের জন্য খাবার রেডি করা আছে রেস্টুরেন্টে, বিভিন্ন রেস্টুরেন্টে, কয়েকটা রেস্টুরেন্টের নাম উল্লেখ করছে যে এখানে গেলে তোমরা খেতে পারবে, যারা আর কি আমরা রাইডার আছি, অনলি রাইডারদের জন্য। তো যাওয়ার অবস্থায় তো নাই। যান যান যান, যাও ভাই সাহেব, এক মিনিট যাও ভাই সাহেব। আল্লাহ, কি একটা অবস্থা, পানি কাদা দিয়ে ভরা। রেস্টুরেন্টের সামনের অংশ বোঝা যায় না আসলে আমরা কোথায় আসছি, সাগর পরে নাকি রাস্তায়। এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতর। पाँच आदमी क्या क्या चाहिए? क्या है? हलीम, दाल, चिकन बिरयानी, मटर कढ़ाई, चावल कढ़ाई है मटन। ठीक है, मटन का मटन और कितना क्या है? मटन और कितने होता है? बाद में जाएगा, तुम लोग थोड़ा देते हो। चिकन बिरयानी क्या? चिकन बिरयानी नहीं चाहिए, मटन कढ़ाई। सबको मटन में चिकन कढ़ाई, दाल, हलीम और भी है। सादा भात और मटन, सादा व्हाइट राइस, दो रोटी है साथ में। हलीम में रोटी, दो रोटी, मटन कढ़ाई है, चिकन कढ़ाई को गया, दो रोटी, छोटा पानी। राइस नहीं है? राइस नहीं, 2 रोटी मटन कढ़ाई। पहले ईद बोले खाई लो ना ना पार्सल में पाँच रोटी पार्सल नहीं खाना जो खाया ना। এখানে বসে খেয়ে বলছে যেহেতু 5 জনই আছে এখানে। राइस जब नहीं है रोटी गरम गरम ईद खाते आराम से। ओके, मटन का लिमिट है, हलीम भी है, दाल भी है। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন তালাবাদ থেকে আমাদের জন্য কি কি খাবারের ব্যবস্থা করছে। রুটি, নান রুটি 2টা, কড়াইয়ের ভিতরে দিছে মাটন গোস্ত, এই যে ভাই এটা কড়াই গোস মাটন কড়াই গোস। এবার আরো আছে, স্যুপ আছে। আমরা এখানে মানুষ আছি 5 জন, তো 5 জনের আমরা 3 জনের খাবার এখানে নিয়েছি, আর 2 জনেরটা আমরা প্যাকেজ করে বলছি যে আমরা রুমে নিয়ে যাব। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। কেমন টেস্ট কেমন ভাই? একের
ভাই টেস্ট কেমন? তালাবাত্রে কিছু ধন্যবাদ দেন আপনারা, যে এত সুন্দর একটা খাওয়ানোর আয়োজন করছে। আসলে অনেক ভালো লাগতেছে এই খাবারটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তালাবাদে আমাদেরকে ইনভাইট করতেছে। কেমন লাগতেছে ভাই খাবারটা? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তালাবাতকে ধন্যবাদ জানাই এত বড় একটা আয়োজন করার জন্য। তালাবাতকে ধন্যবাদ। আজকে তো লাখ লাখ দিরহাম লস হয়ে গেল। ওকে, সবাই ভালো থাকবেন। সবাই খাবার দাবার